নাই, সামনে যে বলে সে শুভাকাঙ্ক্ষী, সে হিতাকাঙ্ক্ষী, আর পিছনে যে বলে সে মোটেও শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বরং সে পিছনে বলে নিজেকে বেকায়দায় ফেলে দেয়। ওয়াজ কত করবে একজন মনীষী, সে যদি শুনতেন যে তার ব্যাপারে কেউ পিছনে গীবত করেছে, বাজার থেকে এক প্যাকেট বাজার নিয়ে যেতেন, যে বলতেন এই নাও তোমার জন্য বাজার। বলতো কিসের জন্য? বলতো আমি শুনেছি তুমি অমুক জায়গায় আমার গীবত করেছাও, তাই তোমার বাজার নিয়ে আইছি। কেন বাজার আনলেন? কারণ রাসূল বলেছে যদি কেউ গীবত করে গো, তাইলে এই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবগুলো যার নামে গীবত করে তার আমল নামায় দেওয়া হয়, আর ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো এর আমল নামায় দেওয়া হয়। তুমি আমার কত বড় উপকার করিসাও, আমার গুনাহটা নিয়ে সওয়াব দিছাও, আমি তোমার বাজার করিয়ে দেবো না, কি করবো? বুঝা গেছে? একজন নিজে গীবত করবে, তার বাজার করিয়ে দেবেন, বলবেন এই যে বাজার। এরপরে অনেক ঘটনা সব বলা সম্ভব না, তাও তো 3 ঘন্টা হয়ে গেল ওয়াজ করলাম। কয় ঘন্টা হয়ে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটুখানি না বললে হবে না, বলবো? এইটাও বলার দরকার। আমার মা বোনরা পর্দার অন্তরালে, ওরা বলবে হুজুর আমরা যে পর্দার অন্তরালে এত লোক ছিলাম, আমাকে ওয়াজ কেন করলেন না? মেরাজ থেকে এসে রাসূল মেয়েদের ব্যাপারে যে নসিহত দিয়েছে সেটা আপনাদের বলবো, শুনবেন কিনা? যেহেতু অতীতে যদি প্রথমে বলতো তাহলে আজকে খালি মেরাজের ওয়াজ করতো। ওয়াজ তো আমি তো আবার ভালো বক্তা না, ওই ওয়াজ করতে করতে এক লাইন তো এক লাইনে যায়, জাতি জাতি একভাবে হয় আর কি। লোকটা নিয়ে নিতে হবে। খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়ি রান্না শেষ, লোকেরা একটু ভিতরে আসা লাগবে, রাজি আছেন কিনা? আমার যুবকেরা, সোনার ময়নারা, এই মাহফিলে যদি এসে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কারো নাজাতের কারণ হবে, আর কারো আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে গো। মাহফিলের গুরুত্ব আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি বসতে আপনি অক্ষম হন, তাইলে ওই বড় জান্নাতে কেমন করে যাবেন? বড় জান্নাতে যাওয়ার জন্য ছোট জান্নাতে আসার দরকার আছে না নাই? আছে? এই মাসটা ফেব্রুয়ারি মনে আছে কিনা? 1952 সালে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে আমরা প্রমাণ করেছিলাম, পাকিস্তানি হানাদারেরা শুনে না, আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অপমান আমরা সইতে পারি? সইতে পারি? সেই জাতি কিনা আমরা? আমার ভাইজানেরা একটুখানি আগায় এসে, যুবকরা একটুখানি ঢুকেছে, আর বেশি সময় নেব না, খিচুড়ি রান্না হয়ে গেছে, আমরা এবার শেষ করে দেবো। 12টায় শেষ করতেছিলাম, এখানে 1টা বাজতে গেছে। আল্লাহ কথা বলতে বলতে কখন হয়ে গেছে টেরও পাইনি। ইউটিউবার রাখবেন এত আজকাল কেন? কত গান উনি লিখেছেন, যে গানগুলো একজন হিন্দু মানুষ উনি নিজে একটা মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের টাকায় মসজিদ করেছেন, তার বাড়ির কাছে মসজিদ করে দিয়েছেন একজন হিন্দু মানুষ। আর আমরা মসজিদে শুক্রবারে সেই টাকাটাই নিয়ে যাই, যেই টাকাটা বাজারে আর চলে নাই, ওর ডাইরেক্ট হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে আনতে হবে। ঠিক না রে? ঠিক। এই টাকা ছাড়া মসজিদে নিয়ে যায়। আপনারা কেউ এরকম টাকা নিয়ে যান নাকি? মসজিদে নিয়ে যান নাকি? ভালো টাকা নিয়ে যান? ভালো টাকা নিয়ে যান। মাঝে মাঝে দান করার দরকার আছে না? নেই? একজন হিন্দুও বলছে, উনি বললেন মাদ্রাসায় উনার হাদিয়া দেওয়া হচ্ছে, উনি বলতেছে কবির ভাই আমরা তো এই জাতীয় অনুষ্ঠানে এসে হাদিয়া নিই না, হাদিয়া উল্টো দিই। মাদ্রাসায় মসজিদে এসে হাদিয়া উল্টো দিই, হাদিয়া নিই না। একজন হিন্দু হাদিয়া নেই না, আর আমি কবির হাদিয়া ছাড়া মাহফিলে আসি, তাহলে আমার থেকে ভালো না? কথা কয় না। খেলা হবে, হবে হবে ইনশাআল্লাহ। এটা মাসের নাম কি? ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি, এপ্রিলও যাই গো চলিয়া, পেলাম না মন মানুষের দেখা। হুজুর জানে তুমি যার লাগিয়া। শোনাবো গান? তো মেলা গানই এখনো শোনাইনি। আমি তো দেখছি আজকে যত বলছি, হ্যাঁ মিরাজের, দেখেন মিরাজ নিয়ে একটু কথা বলতে হবে। মিরাজের দিন চলে গেল, আমরা মিরাজের দিনকে আলাদা আনুষ্ঠানিক ভাবে খুব বেশি অনেকেই জানিও না। মিরাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বলা যায় সব দেখিয়েছেন। এমনকি মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামী।
সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? অধিকাংশ মহিলারা কোথায়? মেরাজ থেকে এসে বলেছেন। আল্লাহ রাসূল মেরাজে যে আমার যুবকেরা অনেকেই তো ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আমার যুবকদেরকে বলতে চাই, সোনা পাখিরা, আজকে মনটারে কোরআনের জন্য করে দাও, তোমার জীবনটা পাল্টে যাবে। ওই যুবক সুন্দর না যেই যুবক চুলে কুত্তা কাটিং দিয়ে মেহেদি ঘোড়া মার্কা লেজের রং করে ঘুরে বেড়ায়, এইটা স্মার্ট না, বরং ওইটা দেখে বোঝা যায় যে উনি মালটা নেই। ঠিক না বেঠে? আগের সময় লোক যদি সিক না হতো, সভাপতি বলতো, অতিথি বলতো, এই তুই কি কিছু খাইস না নাকি, এরকম সিক না কেন, শুকাই যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ সিক না হয়, তারে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, হ্যাঁ তুই কি কিছু খাওয়া ধরেছিস, এইভাবে শুকাই যাচ্ছিস কেন? এখন উল্টো হয়ে গেছে। এই জন্য বলি ওর মধ্যে স্মার্টনেস নেই। আসল স্মার্টনেস হলো ভদ্র কাটিং। আজান হইলে উজু করে মসজিদে যাও। যেই যুবক মসজিদে যায় উজু করে, এর থেকে স্মার্ট যুবক আর একটাও নেই। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দোকানে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। মামুনুল হক ভিতরে আছে না নাই? সোজা মানুষটা ঢুকে গেল, সেই মানুষটা গোজা হয়ে গেল। বলেন ঠিক না বেঠি? আমার পরিমণি তুতুকু আমার না। অনেকের পরিমণি যখন জেলখানায় যায়, তারা হাতে হ্যান্ডকাপ তো দূরের কথা গো, ও যখন বের হয় হাতের মেহেদির রং থাকে। আরে কেন এমন হবে রে? ঠিক না বেঠি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দোকানে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে কি করে খায়, গীবত করে, কি করে গীবত করে, একজন আর একজনের পিছনে গীবত করে বেড়ায়। বলে যে অমুক হুজুর দেখো আইলো, তা বলছিল খেলা হবে। পিছনে বলো তোকে, সামনে এসে বলো যে ভাই এটা বললেন ঠিক আছে না বাজার। অমুক হুজুর দেখো এই হালো বলে, পিছনে বলার দরকার নাই। সামনে যে বলে সে শুভাকাঙ্ক্ষী, সে হিতাকাঙ্ক্ষী। আর পিছনে যে বলে সে মোটেও শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বরং সে পিছনে বলে নিজেকে বেকায়দায় ফেলে দেয়। ওয়াজ কত করবে একজন মনীষী, সে যদি শুনতেন যে তার ব্যাপারে কেউ পিছনে গীবত করেছে, বাজার থেকে এক প্যাকেট বাজার নিয়ে যেতেন, যে বলতেন এই নাও তোমার জন্য বাজার। বলতো কিসের জন্য? বলতো আমি শুনেছি তুমি অমুক জায়গায় আমার গীবত করেছাও, তাই তোমার বাজার নিয়ে আইছি। কেন বাজার আনলেন? কারণ রাসূল বলেছে যদি কেউ গীবত করে গো, তাইলে এই ব্যক্তির আমল নামা থেকে সওয়াব গুলো যার নামে গীবত করে তার আমল নামায় দেওয়া হয়, আর ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো এর আমল নামায় দেওয়া হয়। তুমি আমার কত বড় উপকার করিসাও, আমার গুনাহটা নিয়ে সওয়াব দিছো, আমি তোমার বাজার করে দেবো না, তে কি করবো? বুঝা গেছে? এই জন্য নিজে গীবত করবে তার বাজার করে দেবেন, বলবেন এই যে বাজার। এরপরে অনেক ঘটনা সব বলা সম্ভব না, তাও তো 3 ঘন্টা হয়ে গেল ওয়াজ করলাম। কয় ঘন্টা হয়ে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটুখানি না বললে হবে না, বলবো? এইটাও বলার দরকার। আবার মা বোনরা পর্দার অন্তরালে, ওরা বলবে হুজুর আমরা যে পর্দার অন্তরালে এত লোক ছিলাম, আমাকে রোজ কেন করলেন না? মেরাজ থেকে এসে রাসূল মেয়েদের ব্যাপারে যে নসিহত দিয়েছে সেটা আপনাদের বলবো, শুনবেন কিনা? যেহেতু অতীতে যদি প্রথমে বলতো তাহলে আজকে খালি মেরাজের ওয়াজ করতাম। ওয়াজ তো আমি তো আবার ভালো বক্তা না, ওই ওয়াজ করতে করতে এক লাইন থেকে এক লাইনে যায়, জাতি জাতি একভাবে হয় আর কি। লোকটা নিয়ে নিতে হবে। খিচুড়ি রান্না হয়ে গেছে,
খিচুড়ি রান্না শেষ, লোকেরা একটু ভিতরে আসা লাগবে, রাজি আছেন কিনা? আমার যুবকেরা, সোনার ময়নারা, এই মাহফিলে যদি এসে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কারো নাজাতের কারণ হবে, আর কারো আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে গো। মাহফিলের গুরুত্ব আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা কিসের বাগান? বলেন জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি বসতে আপনি অক্ষম হন, তাইলে ওই বড় জান্নাতে কেমন করে যাবেন? বড় জান্নাতে যাওয়ার জন্য ছোট জান্নাতে আসার দরকার আছে না নাই? আছে। এই মাসটা ফেব্রুয়ারি, মনে আছে কি না? 1952 সালে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে আমরা প্রমাণ করেছিলাম, পাকিস্তানি হানাদারেরা, শুনে না, আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অপমান আমরা সইতে পারি? সইতে পারি? সেই জাতি কিনা আমরা? আমার ভাইজানেরা একটুখানি আগায় এসে, যুবকরা একটুখানি ঢুকেছে, আর বেশি সময় নেব না, খিচুড়ি রান্না হয়ে গেছে, আমরা এবার শেষ করে দেবো। 12টায় শেষ করতেছিলাম, এখানে 1টা বাজতে গেছে। আল্লাহ, কথা বলতে বলতে কখন হয়ে গেছে টেরও পাইনি। ইউটিউবার রাখবেন, এত আজকে আছে কেন? আসেন একটুখানি, একটুখানি আমার যুবকেরা, আমি বিশ্বাস করি বসবো, আল্লাহ দোহাই লাগে, আমার যুবকেরা একটুখানি ভিতরে এই পাশে ঢুকে যান, এবারে ঢুকে যান। ও আমার বেসালারা, আমার বেসালা শুনে পাখি, সবাই এসে দোয়া করে দেবো তোমাকে যেন ভালো জায়গায় বিয়ে হয়। তোমাকে আব্বারা বিয়ে দিচ্ছে না, আমি বুঝতে পারছি। এইসব যার যার আব্বা বিয়ে দিচ্ছে না, আব্বার নাম লিখে দাও, আমি স্টেজে ডেকে নিয়ে বলি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আব্বা ঘুম পাড়েছে, আব্বা ঘুম পড়লো হবে না, একটুখানি এই বসলি আমি একদম এই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আপনারা না বসলি তো আপনাদের খিচুড়ি দিতে পারবে। ঠিক এই যে ভাই বলছে, কথা কি বোঝা গেছে? 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার কোনো অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিল, ও বাংলাদেশের জনগণ, ও বাংলাদেশের অপর জনসাধারণ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিলাম, লড়াই করেছিলাম, সংঘর্ষ করেছিলাম, সংঘাত করেছিলাম। আমরা ওই পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, আরেকবার লড়াই করতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে, আর সেই জাগ্রত হওয়া হবে কোরআনের জন্য জেগে ওঠা। সেই জাগ্রত হতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেগে ওঠা। কোরআনকে বুকে আঁকড়ে ধরে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বাতিলের সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বুক পেতে দিতে হয়, বক্ষ পেতে দিয়ে যদি বুলেট বিদ্ধ হয়ে চলে যায়, বুক থেকে রক্ত ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। যারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখায়, তারাই মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছিল। বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙে 1992 সালে মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। 1949 সালে তারা বাবরি মসজিদে ষড়যন্ত্রমূলক রামের মূর্তি রেখেছে, বলেছিল এটা রাম মন্দির। এটা বলার পরে সেখানে ঘিরে দিয়ে এই মসজিদে মুসলমানদের প্রবেশ অধিকার কেড়ে নিয়েছিল। 1992 সালে কোর্ট থেকে রায় নিয়ে এসে বাবরি মসজিদ ভেঙে তারা প্রমাণ করেছিল তারা সাম্প্রদায়িক নয়, বরং তারা সাম্প্রদায়িকতা নিয়েই বসবাস করে। বলেন ঠিক কিনা? আর সর্বশেষ ব্রেকটা পুঁতে দিয়েছে
বর্তমান সরকার 2024 সালে এসে জানুয়ারি মাসের 22 তারিখে বাবরি মসজিদটাকে রাম মন্দির বানিয়ে উদ্বোধন করে দেশ বিদেশের অতিথি এনে সেখানে খুব জাঁকজমক করে রাম মন্দিরের উদ্বোধন করে তারা প্রমাণ করে দিয়েছে তারা সাম্প্রদায়িক ছাড়া অসাম্প্রদায়িক যেটা বলে এটা শুধুমাত্র তাদের মুখের স্লোগান বলে। ঠিক কিনা? যেই দেশ বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে তারা আবার আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায়, আর তাদের প্রেসক্রিপশন নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমার ছেলে কয়েকদিন পরে এসে বলবে আব্বা আমি পুরুষ হইলেও মনে মনে মহিলা, আমাকে বিয়ে দাও একজন পুরুষের সাথে। আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না, আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থা আমার মেয়ে এসে বলবে আব্বা আমি শরীফা থাকলেও মনে মনে আমি শরীফ হয়ে গিয়েছি, আমার চুলের কাটিং ছেলের আমি শার্ট পরে জিন্স পরে বেড়াবো, তুমি আমার বিয়ে দাও মেয়ের সাথে। এই শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই? আমরা চাই না। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারকে স্বাগতম জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা রাখার দরকার আছে না নাই? দাখিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমি আপনাদের দেখাতে পারবো, আমার ক্যামেরাম্যানের কাছে আমার শীটটা আছে। দাখিল মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রচ্ছদগুলোতে করা হয়েছে নোংরা মেয়েদের ছবি দিয়ে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি তবলা ঢুকানো হয়েছে, হারমোনি ঢুকানো হয়েছে, তবলা ঢুকানো হয়েছে। এটা আমরা মানতে পারি না। বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হইতেই হবে। আমরা বলি মাদ্রাসায় যদি হারমোনি ঢুকাইতে পারো, কলেজে তাইলে কোরআনটা বাধ্যতামূলক করা লাগবে। আমরা হারমোনি বাজানো যদি আমাদের শিখতে হয়, কলেজে যারা পড়ে তাদেরকে কোরআন শিখতে হবে, ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে হাদিস শিখতে হবে। যদি তাই না হয় আমার মাদ্রাসায় কোনো হারমোনি গিটার তবলা শেখানোর সিদ্ধান্ত গৃহীত হবে না, হবে না, হবে না। মুসলমানরা জানলি তো পারবে, মুসলমানরা সইবে না তাই পারবে কি? এক হিন্দু বলছে দোস্ত তুইও যা আমিও তা, বলছে থাবায় দাঁত খুলি দেবো, তোর 32 পাটি খুলি দেবো। বেয়াদব কোথাকা শালা, তুই হিন্দু আমি মুসলমান, তুইও যা আমি তা। মানে বলছে দোস্ত রাগ করো না, আমি তোমারে বুঝাই দিই, দেখো তুমি বুঝে নাও। তোমার মুখে দাড়ি নাই, আমার মুখেও দাড়ি নাই, তাইলে তুমিও যাও যাবো যা, আমিও তা যাবো তা যা তা। তোমার মাথায় টুপি নাই, আমার মাথায়ও টুপি নাই, তুমি শার্ট আমি শার্ট, তোমার টাকনুর নিচে কাপড় আমারও টাকনুর নিচে কাপড়। রোজার মাস তুমি এখানে চা মেরে তারপরে আবার একটা টান মেরে দিলে, আমিও তোমার সাথে মারলাম গো। তারপরে দেখো তোমার ঈদের দিন আমি যাই না, কিন্তু আমার পুজোর দিন তুমি বলো ধর্ম যার যার, উৎসব সবাই বলে আমার পুজো এসে আমার বউরা সেজে গুজে একটু মূর্তির সামনে যাই একটু সিজদা দিতে যাই, তোমরা আবার আনতে তাকাও। কথা কয় না? দেখলে বেঠে তাহলে তোমার আর আমার পার্থক্যটা কই? ও দোস্ত পার্থক্য এক জায়গায় আছে, আমি খুঁজে পাইছি, সেটা হলো তোমারটা কাটা আর আমারটা আকাটা, এছাড়া আর কোনো পার্থক্য পেলাম না। ঠিক না বেঠে? এরকম হওয়া যাবে, একটু পার্থক্যের দরকার আছে না নাই? মুসলমানের মতো বাঁচতে হবে। আমি মেরাজের বেলালের ঘটনাটা শোনাবো, আর মা বোনদের জন্য রাসূল মেরাজ থেকে এসে যে নসিহতটা করেছি সেটাও শোনাবো। তার আগে মাত্র 10 মিনিট আপনাদের একটু পরীক্ষা নিতে চাই, রাজি আছেন কি না? পরীক্ষা নেবো? পরীক্ষা নিতে চাই। পরীক্ষা নিতে গেলে আমারও তো পকেটে টাকা থাকা লাগে, কিন্তু আমার ক্যামেরাম্যান বলছিল আজ নাকি মানি ব্যাগে মোট কোনো টাকা নেই, কিছু টাকা আমাকে কেউ দেন দিন, আমি একটু পরীক্ষা করবো, দেখি আমি আগে টাকা বের করে দেখি। টাকা নিয়ে একটা পরীক্ষা আছে একদম, মানে একজনতে নাই, আপনাদের কারো কাছে নেই 500 টাকা দেন? না না আপনি দিলে
আমার তাড়াতাড়ি আসে, 5 জনে তো 100 টাকা করে পাশে। তাড়াতাড়ি ওরা পরীক্ষার জন্য বসে আছে, পরীক্ষায় দেখি কারা A+ পায় আর কারা A+ পায়, এটা দেখবো। নারায়ে তাকবীর। এই মাহফিলের জন্য আগামী বছর আবার এই মাহফিল হোক, আমরা চাই না? চাই না? কিরা কিরা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আগামী বছর আবার এই মাহফিল হোক, এই জন্য আমি ব্যক্তিগতভাবে মাহফিলের জন্য 500 টাকা দিলাম গো। আল্লাহ আমার স্ত্রীর নেক হায়াত দিয়ে দাও, আমার শ্বশুর শাশুড়িরও হায়াত বাড়াও, আমার যা হয় হোক। এইবার আমি দেখতে চাই এখানে নগদ কে কত দেবেন? 500, 1000, 2000, 10,000, 5,000 কেমন কে দিতে পারবেন? আমি মুসাফিরের মানুষ, নগদ দেবে, বাকিতেও দেবে। আগামী বছরের জন্য আপনারা বাকিতেও বলে দিতে পারেন আগামী বছর আবার এই মাহফিল হোক, আপনাদের এই সুন্দর আয়োজন হোক। মোহাম্মদ মসজিদা বেগম, মসজিদা বেগম। নারায়ে তাকবীর। ওই যে মহিলা ফার্স্ট আর আমরা আগে, কে মহিলা ফার্স্ট আমরা আগে। দেখেন মুসাম্মদ মসজিদা বেগম বিদেশে থাকে, সেখান থেকে 5,000 টাকা, কয় হাজার? নারায়ে তাকবীর। 5,000 টাকা আর আলামিন দিল 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আলামিন বিদেশে দোয়া করতেই বলেছে গো, আল্লাহ দোয়া করে দি। আল্লাহ বিদেশে যারা আছে আল্লাহ আপনি তাদের মুসিবত দূর করে দেন, বলেন আমিন। আরে আল্লাহ, টাকা তো আজকে কোটি টাকা উঠে যাবে। নারায়ে তাকবীর। খুলনার মানুষ এত ভালো, ভালো এটা জানতাম, কিন্তু এত ভালো তা জানতাম না। আল্লাহ না চাইতেই দেখো কিরা বললো, আমি নামও ভুলে গেছি আনন্দে। টিটু শেখ, এই দেখো শেখের সাথে মিল আছে না নাই? শেখ পরিবারের লোক যারা বেশি দেবে তারা, ক্ষমতায় থাকবে যারা টাকা দেবে তারা। আমার টিটু শেখ ভাই 5,000। তারপর বলেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। মোহাম্মদ কামরান শেখ, দেখো শেখের কেন ক্ষমতা দিবারে। আমার 9 বন্ধু মিলে দিল 10,000 টাকা। আল্লাহ তুমি শেখের ক্ষমতায় কিয়ামত পর্যন্ত রেখে দাও। 10,000 টাকা দিল গো, আল্লাহ কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো? আগামী বছর আবার এই আয়োজন চলবে, প্যান্ডেল করা লাগবে, মাইক লাইট ভাড়া করা লাগবে, আবার আমার মতো বক্তা নিয়ে আসা লাগবে। আগামী বছর অন্য বক্তা আসবে, আরো দামি বক্তা আসবে। ও আমার ভাইয়েরা, আবার আপনাদের জন্য ডালি সালি এই খিচুড়ি রান্না করাবে। আগামী বছর যেন একটু তেহেরি রান্না করা হয়, তার বছর যেন বিরিয়ানি রান্না করা হয়, সেইভাবে একটু টাকা দেন, তাড়াতাড়ি করে আসেন আমার ভাইরা। 2,000, 5,000, 10,000। আম্মু অসুস্থ, মোহাম্মদ বিল্লাল শেখ, ও আল্লাহ খালি দেখছি শেখেরা দিচ্ছে, মা অসুস্থ, দোয়া চেয়েছে, 2,000 টাকা দিল গো। আল্লাহ মাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও, সবাই বলেন আমিন। তারপরে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শহীদ শেখ, শহীদ হয়ে গেছে দিবেন কি? মানে নাম শহীদ, নাম শহীদ, তাহলে ঠিক আছে। মসজিদে তালছি তাহলে তো ঠিক আছে। নাম শহীদ, বুঝতে পারেননি? নাম শহীদ শেখ সেদিন বলতেছে এক জায়গায় যে আমাদের অমুক ফকির এত টাকা দিয়েছে, আমি দোয়া করে দিলাম আল্লাহ সারা জীবন যেন ভিক্ষে করে খাতি পারে। বাজারে ফকির কি সেই ফকির নেই? তা বলতে কি বছর টাকাওয়ালা ফকির,
তার মধ্যে আগের থেকে কবেন না, আমি না কাছে ফকিরদের যখন ওর দোয়া করতে ভিক্ষে খেতে। আবার ভাইজান বলছে বংশ ফকির, যাই হোক শহীদ শেখ ৫,০০০ টাকা, কয় হাজার, নারায়ণ থাকবে ৫,০০০ টাকা করলো দান। আল্লাহ শহীদ শেখের বাড়িয়ে দাও, সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও ও আল্লাহ। তারপরে আমার ভাইরা এখানে যে যা দিবেন বাকিতে নগদে যে যা দিবেন, কোন অনেক যুবক আছে ৫০০, ১০০, ১০০০, ২০০০ আমার হাতে দিয়ে যেতে পারেন। মুসাফির মানুষ দোয়া করে দে। হ্যাঁ, ও মানে শুধু ওয়াদা করো, আমি তো আবার কালেকশন বুঝি খো। যাই হোক, ওয়াদা খালি ওয়াদা, খালি ওয়াদা করেন, এই ওয়াদা করেন, হ্যাঁ তো করেন। ওয়াদা করলে সব আছে না নাই? আপনি যদি মারা যান, অনেকেই বলে আমি ওয়াদা করব, মারা গেলি কি উপায় হবে, মারা গেলি ক্ষমা করে দিবেন কি? কারণ আল্লাহরে বলতে পারবো, আল্লাহ গো দিতে তো চাইলাম, তুমি সময় তো দিলে না, তার আগেই ডেকে নিলে, নেটওয়ার্কের বাইরে চলে আসিছি, কেমন করে দেব গো? আল্লাহ ক্ষমা করতে পারে না, পারে না। নিয়ত করেন, নিয়তে বরকত, ইন্নামাল আমালু বিন, কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্ম নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। বলেন ৫,০০০ টাকা দেওয়ার মতো আগামী বছর একটা গরু কেনা হবে। একটা গরু, আমি বলছিলাম আমার প্রধান অতিথি ব্রিক্স, কি ব্রিক্স যেন এই জায়গায়, কি ব্রিক্স? সুপার ব্রিক্স। যারা বাড়ি করবেন সুপার ব্রিক্স থেকে ইট কিনবেন, রাজি আছেন? আর সুপার ব্রিক্স ইট পেয়েছে যেন এই মাহফিলে একটা গরু দিতে পারে, বলেন আমি। মনে মনে একটা সিদ্ধান্ত নেন, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ৯৭০, ২০০০ নারায় থাকবেন। ফিরে যাবে, অসুস্থতাও ২০০০ দেশটা সুস্থ রাখিয়ে দিবেন, সুস্থ আরো বেশি দিবে তো, তাই না? অসুস্থ ফিরে যাবে তাও ২০০০ টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, সুস্থতা দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলেন আর কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি করে বলেন, তাইলে আমি আরো ২-১টা গান শুনাইতে পারবো। আর যদি তাড়াতাড়ি না বলতে পারেন গো, আমি 12টায় শেষ করতে চাইলাম, কিন্তু কানে কানে বললো হুজুর খেচড়ি এখনো ইনকমপ্লিট। বুঝতে পারিলেন কি? আপনারা তো বোঝেন নাই, কানে কানে কইলো হুজুর আর একটু না গেলি হবে না রে। এজন্য বলি আমার একটু বাড়াই দিয়ে সামনের দিকে গেলাম। মহিলা প্যান্ডেলে যারা আছেন আমার মা বোনদের কাছে পাঠাই দেন, ওখান থেকে লিস্ট করে নিয়ে আসেন। মা বোনেরা একটু বেশি দেবে রে, বলেন তো মেম্বার মানুষ ১০০০ দেশ কেন ভোট পেবেন? মারা গেছে, দেখো মহিলিগের কয় অসুস্থ, হাবিল মিস্ত্রি ৫০০, আর এই ওয়ার্ডের মহিলা মেম্বার মা নাই। আল্লাহ ১০০০ টাকা করলো দান, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাই দেন, বলেন আমিন। ওই যে আমার একজন যুবক মানুষ দেখেন নগদ দিচ্ছে, যুবক মানুষ এই টাকাটা নিয়ে আর ইচ্ছা নেই। আল্লাহ ৫০০ টাকা, নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম একখান ক্যাডকারি কস কইছি বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ রেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন ১০০ টাকা আমার বাচ্চা শিশু, সে করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। একদম দুইটাই দেখছি কড়কড় করতেছে, আল্লাহ কবুল করো। ও আল্লাহ আমার ভাইদের মনটা নরম করে দাও। আগামী বছর একটা গরু কিনতে ৭০-৮০ হাজার টাকা লাগবে। ওই যে একজন কিডা মোহাম্মদ শামীম, মোহাম্মদ শামীম ৫০০ টাকা, আল্লাহ কবুল করো, নেখায়া দাও। তারপরে কিডা এক সাইড থেকে বলেন ৫০০০, ২০০০, ১০০০, ৩০০০, ১০০০০ দেওয়ার মতো আগামী বছর। ওই যে আরেকজন দেখেন এই টাকাটাই আমি বলি গো কত সুন্দর টাকা, এটা কিন্তু আগে কেউ বানাতে পারেনি, আমরা বানিয়েছি। ২০০ টাকার এই নোট করলো দান, আল্লাহ তার কবুল করে নাও। আবুল শেখ মৃত দোয়া করতে বলি, আবুল শেখ মরি গেছে, টাকা দেশ কি করে? কি ভোট সন্ধান দেশ, সেটা তো কবে তার ভোট না আছে, মরি গেল এসে দিয়ে দেবে। কিডা
ঈশার 500 টাকার এইটা কি নাম? আবুল হোসেন মারা গেছেন, সন্তান 1000 টাকার একখানা কেড়ে নোট দান করলো। ওনার ভাই দান করেছে তো সব মনে দেখছি। আল্লাহ ওনার ভাই দান করেছে। আর অনেকেই মৃত আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। ছোট একটা শিশু 500 টাকা করলো দান। সাব্বির ছোট বাচ্চা শিশু 500 টাকা দিল। আল্লাহ সাব্বিরকে কবুল করে দাও, আল্লাহ নেখায়াত দান করে দাও, আল্লাহ সুস্থ জীবন দাও, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, আল্লাহ যেন চক্ষু শীতলকারী সন্তান হয় তৌফিক দান করে দাও। ছোট একটা বাচ্চা শিশু, আরো কিছু টাকা একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন গো। আর একজন 100 টাকা বলেন। আমার যশোরের মানুষ এই কইরে আর একটু বেশি দেওয়া যায় না? যশোরতেই শিখে ব্যবসা করে খাচ্ছে। আমার যশোরের একজন ভাই বেড়াতে এসেছে, সেও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপর কি তাড়াতাড়ি বল। সাইফুল ভাই 200 নগদ। আল্লাহ কবুল করো, যে করলো দান বাড়িয়ে দাও সম্মান দানকারীর। মোহাম্মদ জিনবার শেখ নগদ, হ্যাঁ সিনবার শেখ নগদ 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দানকারীর। পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুকে পড়ায় আল্লাহ তুলিও রোজ হাসুরে। বলেন দুইজন দুই দিকে বললে আমি তো হ্যাঁ বসে থাকছি।